তায়ের উপর 2 নুক্তা, সায়ের উপর 3 নুক্তা, জিমের নিচে 1 নুক্তা। এখন সেটা উল্টা। আমার ভাইরা, মা মহিলাদের বাবা পেট খালি, ফিট খালি, মাথা খালি, খালি হইতে হইতে কলিজা গুদ্দা এখন খালি হয়ে গেছে। আগের বাবারা বন্ধুরা কাপড় ছিল কত ঢিলে ঢালা, কথা বলেন ঠিক না বা ঠিক? আর এখন মা মহিলারাও অনেকে দেখবেন বোরকা পরিধান করে রাস্তায় বের হয়, বোরকা এমন টাইট ফিটিং। আমার ভাইরা শরীরের বডিং এমন ভাবে ফিটিং করে আর পরে রাস্তায় বের হয়। আগে আমার ভাইরা যেই কাপড় পরছে এটার দিকে যদি নজর কম দিছে, এখন বোরকা পরার কারণে আরো বেশি যুবকেরা নজর দেয়। বলেন ঠিক না ভাই ঠিক? কারণ এইটা বোরকা আল্লাহর ভয়ে পড়ে নাই, এটা পেশান বানাইয়া যুবকদের নজর কারার লাগে অনেক মা মহিলারা পড়ে। এটা আল্লাহর সাথে বাটপারি ছাড়া কিছুই না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ পাক বলেন ওই যুগের নারীদের মতন বেশভূষা কইরা রাস্তায় চলার কারণে যে যুগের নারীদের উপরে আমার ভাইরা সব চাইতে তাদের সতীত্বের ক্ষতি হয়েছিল। এই জন্য মা মহিলারা তারা যেন আল্লাহর বিধান পর্দাধীন অবস্থায় চলে, তাহলে তার দাম বাড়বে না কমবে? আরো জোরে বলেন, দাম বাড়বে না কমবে? এই জন্য আপনাদেরকে বলি, মা মহিলাদের কাজগার থেকে এই ব্যাপারে কিন্তু আপনি খেয়াল করবেন, আমার মেয়েটা উপযুক্ত আল্লাহর বিধান মতন চলে কি চলে না। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমার বিবি, আমি কষ্ট কইরা রইতে পুইরা বৃষ্টিতে ভিজে হাড় ভাঙ্গা পরিশ্রম করি, আমার আল্লাহর বিধান যেন আমার বিবি মানে। যে স্বামী স্ত্রী আল্লাহর হুকুম মাইনা জীবন যাপন করবেন, যদি স্ত্রীর আগে স্বামী মারা যায়, স্ত্রী যদি খুশি হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর দোয়ার কারণে স্বামীর আল্লাহ কবরে মাফ করে। আর যদি স্বামী দুনিয়া থাকে, স্ত্রী মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রী আমার কাছে ভালো, আমার আল্লাহ বলে আমার কাছে তোমরা দুইজনে ভালো। চিৎকার মেরে বলেন মারহাবা। বাবারা বন্ধুরা আমার দিকে তাকান। আমার নবীজির মজলিসের মধ্যে একজন মহিলা গেলেন, একজন যুবতী মেয়ে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি এমন একটা যুবকরে বিবাহ করব। আমার দিকে তাকান, দাঁড়িয়ে তাকান না, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করলে আল্লাহ পাক বৃষ্টির চেয়ে ভারী রহমত নাজিল করবেন। ঠিক না ভাই ঠিক? আমার নবীর দরবারে ওই যুবতী নারী গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এমন একটা প্রস্তাব নিয়ে আসছি। আমার নবী কয় কি? কয় যে আমার 3টা শর্ত মানবে, আমি ওই যুবকরে বিবাহ কর্ম স্বামী হিসাবে গ্রহণ করব। আমার নবী কয় কি 3টা শর্ত? ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর শর্ত হলো যেই যুবক প্রত্যেক দিন রোজা রাখবে, যে যুবক প্রত্যেক দিন 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করবে, প্রত্যেক দিন রাত্রে বেশি বেশি করে নফল নামাজের মাধ্যমে রাত্রিকে অতিবাহিত করবে, এই 3টা গুণ যে যুবকের ভিতরে আছে, এরে আমি স্বামী হিসাবে গ্রহণ করে নিতে চাই। চিৎকার মেরে বলেন না মারহাবা। গুণ কয়টা? আপনারা ঘুমিয়ে গেছেন নাকি? ওয়াজ কি চলবে? আমার ভাইরা, নবীদের কাছে মেয়ে এসে বললেন, 3 গুণওয়ালা যুবক পাইলে স্বামী হিসাবে গ্রহণ করব। আমার নবীর কাছে বললেন, 1 নম্বরে প্রত্যেক দিন রোজা রাখতে হবে, 2 নম্বরে 1 খতম কোরআনুল কারীম ডেইলি তেলাওয়াত করা লাগবে, রাতের বেলা বেশি বেশি করে তাহাজ্জুদ নফল নামাজ আদায় করবে যেই যুবক, এরে আমি স্বামী হিসাবে গ্রহণ করব। বলেন মারহাবা। আমার নবী প্রস্তাবটা পাইয়া খুশি হইলেন। তোমার 3টা শর্ত আমার ভালো লাগছে। আমার মজলিসে এমন কেউ আছো? একজন যুবক দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি এই মেয়ের 3টা প্রস্তাব আমি মাইনা বিবাহ করতে চাই।
আমার নবী খুশি হয়ে গেছে। মেয়েটারে বলল তুমি সামনে আসো। দুইজনের বিয়ার পিড়ির মধ্যে বসাই আমার নবী সরা পরাইয়া দিলেন। আমার নবীজি দুইজনের জন্য দাম্পত্য জীবনের জন্য দোয়া কইরা দিছে, যাও তোমাদের দাম্পত্য জীবন যেন আল্লাহ সুখময় শান্তিময় করে দেয়। একই ছাদের নিচে মৃত্যু পর্যন্ত যেন তোমরা একে অন্যের প্রতি আন্তরিক হইয়া চলতে পারো, আমি নবী দোয়া করে দিলাম। আর বর্তমান সময়ের আমার ভাইরা কিছু মৌলবী বের হইছে, ও আমার নবী বলে সম্মিলিতভাবে দোয়া করে নাই। দোয়া আছে না নাই? দোয়া পক্ষে না বিপক্ষে? আমার নবী বলল যাও, দুইজনের জন্য আমি দোয়া করে দিলাম। দুইজনের সংসার করতেছি। কয়েকদিন যেতে না যেতে হঠাৎ করে আমার নবীর দরবারে মেয়েটা আসছে। মেয়ে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার কাছে একটু নালিশ আছে। কার ব্যাপারে? আমার স্বামীর ব্যাপারে। ব্যাপারে কি? কয়েকদিন আগে না তোমাদের দুইজনের বিবাহ হয়েছে, এখন কেন তুমি আসলাম? আপনার সাথে কমিটমেন্ট ছিল তিনটা। এক নম্বরে শর্ত ছিল প্রত্যেক দিন এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করবে। দুই নম্বরে শর্ত ছিল রোজা রাখবে, রাতের বেলা বেশি বেশি করে নফল নামাজে সময় অতিবাহিত করবে। কিন্তু আমার স্বামী বিয়া করার পরে আগে যদি খাইছে 3 বেলা, এখন খায় 6 বেলা। কোন কয় বেলা খায়? আমার নবী কয় তাইলে কি রোজা রাখে নাই? কয় না। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে শর্ত আছিল আমার স্বামী প্রত্যেক দিন বেশি বেশি করে এক খতম করে কোরআন তেলাওয়াত করবে, কিন্তু ভুলেও কখনো দেখি নাই আল্লাহর কালামে হাকিমের একটা পৃষ্ঠা উল্টায়া তেলাওয়াত করতে। বর্তমান সময়ে কিন্তু ফেসবুক পেজের মধ্যে কি যে মা মহিলারা পর্যন্ত টিপে, করায়ও টিপে, বুড়ায়ও টিপে, মা মহিলারাও টিপে, সন্তানরাও খালি মোবাইল নিয়ে টিপা টিভি। হায় হায়, ওইখানে সময়ের কিন্তু সমস্যা হয় না। কিন্তু সকাল বেলায় আগেরকার দিনের মা চাষিরা কোরআন তেলাওয়াত ছাড়া, দাদিরা কোরআন তেলাওয়াত ছাড়া ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বালায় না। আর এখন 8টা 9টা বাজলেও কিন্তু ঘরের দরজা খোলে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ভাইরা বাবারা বন্ধুরা, বলতেছিলাম আমার নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা আপনার সামনে রাইখে আমার সব সত্য শুনছে, প্রত্যেক দিন এক খতম কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোনদিন ভুলেও আল্লাহর কালামের পৃষ্ঠা উল্টাইয়া দেখছে কিনা আমি দেখি না। 3 নম্বরে রাতের বেলা বেশি বেশি করে নফল নামাজ পড়বে। এশার নামাজ আপনার পিছনে মসজিদে নববীর ভিতরে আদায় করে আইসা এই যে ঘুমায়। আবার বেলালে হাফসি মসজিদে নববীর ভিতরে আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলালে হাফসি যখন আজান দেয় তখন দেখি ঘুম ভাঙ্গে, দৌড়ে আবার আপনার পিছনে জামাতে শামিল হয়। রাতের বেলায় নফল নামাজ পড়তে দেখি নাই। আমার 3টা শর্তের একটা শর্ত উনি মানে নাই। আপনি নবীর কাছে বলি, সে কি আমার স্বামী হওয়ার যোগ্য রাখে? আমার নবী দারুণ কষ্ট পাইলেন, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলল, তোমার স্বামী কি মজলিসে আসেনি? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি আছি। তোমার বিবি কি কয়? ইয়া রাসূলুল্লাহ, অনুমতি চাই। আমার বিবি যা কয় একটাও কিন্তু ঠিক নাই। আমার নবী কয়, তোমার বিবি কয় তোমার বলে একটা শর্ত তুমি মানো না, তুমি কো ঠিক নাই, কোনটা সত্য বুঝি নাই। বললেন, আমার বিবি বলছে প্রত্যেক দিন বিশেষ করে রোজা রাখার লাইগা আমি 365 দিনের একটা দিন নাই আমার কোনদিন রোজা ছাড়া আমার কিন্তু গত হয় না। একটু জোরে বলা যাবে নি মারহাবা? আমার একটা দিনও রোজা ছাড়া কোনোদিন যায় না। আমার নবী কই, কেমনে? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাক জবানে বলছেন যে ব্যক্তি মাহে রমজানে 30টা রোজা আদায় করার পরে এরপরের মাসটা শাওয়াল মাস, সুবহানাল্লাহ কোন,
কোন মাস? আরো জোরে। যে ব্যক্তি মাহে রমজানের 30টা রোজা আদায় করার পরে শাওয়াল মাসের 6 রোজা আদায় করবে, সারা বছর নফল রোজা রাখা সব তার আমল নামা আল্লাহ দান করে দেয়। আরো জোরে কোন? এখন তো ফরজ রোজায় অনেকে রাখে না, এমন আছে না নাই? এই যে রোজা আইতে আছে, হাইরে কি যে গ্যাস্ট্রিক আলসার, এমন কিছু বেরান্না আছে দেখবেন। আমার বাবারা বন্ধুরা হেরা খালি পেট এমনি বাবাইয়া কই বাইরে আলসারের গ্যাস্ট্রিকের লেগে বাঁচি না, কারণ ডাইলের বড়। আর এমন বাবারা বন্ধুরা ওই সেই এমন কিছু লোক আছে ফরদা যদিও এমনি মানে না, রোজার মাস আইলে কিন্তু দেখা যায় ফরদা কি মানে না, শাসটলের দোয়ানদাররা মানে। কথা বলেন ঠিক না বা ঠিক? ওই সময় কিন্তু ফরদা ঠিকই দেখা যায়। ভাইরা বাবারা, ও আজকে চলবে, কষ্ট হইতে সামনে গো, এই ওয়াজের দরকার আছে না নাই? আমার নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির লোকে কথা ছিল আমি যেন বেশি বেশি কইরা রাতের বেলায় তাহাজ্জুদ গুজার করি। নবীজি আপনার পাক জবানে বলছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করবে, ফজরের নামাজ আবার জামাতে পড়বে, নিয়ত করে যে ব্যক্তি ঘুমায়া থাকবে যেন এশার নামাজ ইমাম সাহেব হুজুরের পিছনে পইরাইছি, আল্লাহ ফজরের নামাজটা যেন মসজিদের হুজুরের পিছনে জামাতে আদায় করতে পারি, এই নিয়ত করে যারা ঘুমাইবে সারা রাত ভর তাহাজ্জুদের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দেয়। আরো আসতে কম। এখন তো আমরা অনেকে এমনও আছি ওয়াজের মধ্যে বইছি, কিন্তু আমার ভাইরা এশার নামাজ যদি জিজ্ঞেস করি কয়জনে পড়ছি, এমন 2-1 আছি আমরা আদায় করি না, আসি না নাই? আমার ভাইরা নামাজ যদি এক পাল্লায়, ফজরের ফরজ যদি এক পাল্লা দেওয়া হয়, আর গোটা 70-80 বছরের ওয়াজ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, এমন 80 বছরের ওয়াজ আর ফজরের 2 রাকাত ফরজের যদি সওয়াব আরেক জায়গায় দেওয়া হয়, ওইটার সমকক্ষ দুনিয়ার সব ওয়াজ দেওয়া হবে। আরো জোরে বলেন হবে। এই জন্য আমরা নামাজ পড়বো না, ছাড়বো? আরো জোরে বলেন নামাজের পক্ষে আছেন না নাই? ভাইরা, কোন কিছু দিয়া পার পাওয়া যাবে না যতক্ষণ আপনি শরীয়তের ভিতরে, আমার ভাইরা, আল্লাহর হুকুম আহকাম যদি আপনি না মানেন, আমার ভাইরা, ফিরালি দিয়া ফকির দিয়া এই ধরনের দান্দাবাজি কইরা, এই ধরনের বাটপারি কইরা কখনো জান্নাত কামাই করা যাবে না। দুনিয়াতে যত ওলি আল্লাহ নামাজ পড়া ওলি আল্লাহ হইছে না নামাজ ছাড়া হইছে? যেদিন নামাজ বাদ দিয়া ওলি দাবি করে, এটা হইল বন্ধ, এটা হইল বাটপার। কথা বলেন। আল হাক্কু মুররুন ওয়ালাকিন্না দুরর। আমার ভাইরা, যার ভিতরে আল্লাহর হুকুম নাই, যিনি আমার ভাইরা আল্লাহর বিধান মানে না, সে কশিন কালেও কামেল হইতে পারে না। ঠিক না ঠিক? আমরা নামাজ পড়তে চাই কি চাই না? এই নামাজের জন্য আমার নবীজি সব চাইতে বেশি কষ্ট ত্যাগ স্বীকার করেছে। আমার নবীর পাক বদলে রক্ত মোবারক ওই সেই বাবারা বন্ধুরা উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করেছে, মাথা মোবারকে লোয়ার হেলমেটের করা বিদ্ধ করেছে। আমার নবী ইসলাম পৃথিবীতে কামিয়াবের জন্য, নামাজ কায়েমের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, বন্ডামি করে কিছুদিন মজা অনুভব করা যাবে, ঠিক না ভাই ঠিক? কিছুদিনের লেগা আনন্দ উপভোগ করতে পারবেন, কিন্তু ময়রা দেখেন মরার আগে এটা বোঝানো সম্ভব হবে? কাঁচামরিচ যে খাইছে হ্যাঁ বুঝে কাঁচামরিচের যে কি জাল, যারা খায় না এর কোনোদিনও বোঝানো সম্ভব হবে? এজন্য শরীয়ত ছাড়া ইলমে মারফত, এটা হলো 2 নম্বরই ভণ্ডামি, প্রতারক। কথা বলেন ঠিক না ঠিক? এদের থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে দূরে রাখেন, বলেন আমিন। আমরা কি নামাজের পক্ষে আছি না নাই? ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি আসার নামাজ জামাতের সাথে
আদায় কইরা নিয়ত করে বিছনায় ঘুমাইবে যে আবার যেন ফজরের নামাজ ইমামের পিছনে জামাতে আমি আদায় করতে পারি। সারা রাত ভর তাহাজ্জুদের সওয়াব দিয়া দেয় কে? আরো জোরে বলেন কে? নবী কয় কথা তো সত্য, তিনটা আমল তুমি ঠিক মতনে আদায় করতেছ। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি কইছিল এক খতম ডেলি কোরআন তেলাওয়াত করার লাগা। আল্লাহ নবী গো, আপনার পাক জবানে বলছেন যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করবে তার আমল নামায় 10 খতমের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আরো জোরে কম। এই এলাকার মা মহিলারা গো, দয়া করে দুই একটা কথা মনোযোগ দিয়ে শোনেন, কাজও লাগবো। কথা বলেন ঠিক না? ঠিক। আমার নবীজি বললেন, আল্লাহর গোলাম তুমি কি তাহলে প্রত্যেক দিন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে একবার সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করি, 3 বার সূরাতুল ইখলাস শরীফ তেলাওয়াত কইরা কর্মে আমি বের হই। আমার নবী কয় তাইলে তুমি 11 খতম ডেইলি আদায় কইরা রাস্তায় কাজে বের হও। তাইলে 1 খতম বেশি না 11 খতম বেশি? ইয়া রাসূলুল্লাহ, মাহে রমজানের 30টা রোজার পরে শাওয়ালের 6 রোজা আদায় করি। আমার নবী কয় পুরা বছর নফল রোজা রাখার সওয়াব আমার আমল আল্লাহ তোমার আমল নামায় দান করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি বলল, আল্লাহর বান্দি আসো, এই যুবকের সাথে যে 3টা কমিটমেন্ট তুমি দিলা, 3টা কমিটমেন্ট সে মাইনা চলতেছে, এর ভিতরে কোনো ফারেক নাই, এর ভিতরে কোনো ত্রুটি নাই। আবার নবীজি তাদের 2 জনের হাত একত্র কইরা আমার নবী দোয়া কইরা দিছে। আরো ধরে কোন সুবহানাল্লাহ। একে অন্যের মানবা, স্বামী স্ত্রী যদি একে অন্যের মানে, এই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফুয়ারা জারি কইরা দেয়। আর যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী সাপ আর বেজির মতন ঠোকরা ঠুকরি, এই ঘরের মধ্যে আমার ভাইরা অশান্তির আগুনের ফোয়ারা জারি হয়ে থাকে। কারণ কি আমার ভাইরা, এই এলাকার মা মহিলারা গুণ স্বামীর যদি মানেন তাহলে কিন্তু আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবেন। কারণ কি, এই স্বামী যে কত বড় নেয়ামত, যারা স্বামী হারাইছে, যেই মা বিধবা সে বুঝে স্বামী কি ঘরের জন্য মাথার উপরে কেমন বট বৃক্ষ। ঠিক না ভাই? ঠিক। এ মা, আমার নবীর দরবারে একজন মহিলা গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, এখন তো অনেক স্ত্রী আছে স্বামীর কথা মানে না, স্বামীর অনুমতির তোয়াক্কা করে না। আমার নবীর দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমার বাবা অসুস্থ, আমার স্বামী বাড়িতে নাই, আল্লাহ রাস্তায় দিনের সফরে গেছে, আমার স্বামীর অনুমতি ছাড়া আপনি নবীর অনুমতি নিয়ে বাবারে দেখতে পারবনি। আমার নবীজি বলল, না না, আল্লাহু আকবার কোন, দেখা যাবে না। কারণ কি, শরীয়ত বলে তোমার স্বামী অনুমতি না দিলে, আমি নবী অনুমতি দিলে সেইটা অ্যাকসেপ্ট হবে না। দয়া করে তোমার বাবা অসুস্থ, তুমি নামাজ পড়া তোমার বাবার লাগা দোয়া করো, আমার আল্লাহ তোমার বাবারে সুস্থতা দান করে দিতে পারে। ঠিক না ভাই? ঠিক। যাও, ধৈর্য ধারণ করো। এ বাবা, বাচ্চারা কথা বলো না। এই মহিলা বাড়িতে চলে গেছে, আমার দিকে তাকান। এই মহিলা বাড়িতে চলে গেছে, নামাজ পড়া বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে। কয়েকদিন যেতে না যেতে বাড়ির লোকজন দৌড়ে আইছে, এগো রহিমা, তুই তো এত নিষ্ঠুর নির্দয়, আমরা জানতাম না। মেয়েটা বলে, কি বলেন? কয়, তোমার বাবা অসুস্থ ছিল, খবর দিছিলাম, তুমি গেলা না, এখন আজকে সংবাদ নিয়ে আইছি তোমার বাবা দুনিয়াতে নাই। বলেন ইন্না লিল্লাহি। বললো আজকে তোমার বাবা দুনিয়াতে নাই। হঠাৎ করে এ মহিলা বাবায় মারা গেছে,
মৃত বাবার মুখটা আমি এখন দেখতে পারবো নি স্বামীর অনুমতি ছাড়া। দৌড়ে নবীর দরবারে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা অসুস্থ ছিল, আপনি নিষেধ করছেন যে স্বামীর অনুমতি না থাকলে দেখা দেওয়া যাবে না। আল্লাহু আকবার কর। এখন আমার বাবা মারা গেছে, স্বামী বাড়িতে নাই, আমি কি আমার স্বামীর অনুমতি ছাড়া মৃত বাবার মুখ দেখতে পারবো নি? আমার নবী কয়, না গো না, তুমি একটু ধৈর্য ধারণ করো, তোমার স্বামী যদি অনুমতি না দেয় তোমার বাবার মুখ তুমি দেখতে পারবে না। নামাজ পড়া তোমার বাবার লাগা দোয়া করো। চিৎকার মেরে বলেন না মারহাবা। এলাকার লোকজন বলা কওয়া শুরু করছে, এটা কেমন নিষ্ঠুর, কেমন নির্দয়, কেমন পাষাণ মেয়ে, যে বাবা মেয়ের বিয়া দিতে গিয়া জীবনে কত মানুষের দাঁড়ে আর বারে, কত মানুষের ফায়দেরা টাকা আইনা পরের বাড়িতে তারে বিয়া দিল। এই মেয়ে পারে মৃত বাবার মুখটা না দেখা থাকতে? এইভাবে কয়েকদিন যেতে না যেতে স্বামী বাড়িতে ফিরে আইছে। আল্লাহু আকবার কর। ওয়াজ কি চলবে? আপনারা কি মাহফিল না গোরস্থানে? আখিরি মোনাজাত পর্যন্ত কে কে ভাগবেন একটু হাত বাড়ায় দেখাই। বুঝে নাই আমার ভাই? আখিরি মোনাজাত পর্যন্ত কে কে থাকবেন একটু হাত বাড়ায় দেখাই। আল্লাহু আকবার। আমরা আমিও জানি আমার যে দায়িত্ব দিয়ে বইছে এটা সবার কাছে ভালো লাগতো না, কারণ যেই পরিবেশে যে জায়গায় আপনারা থাকেন এটা এই দেশে এই ওয়াজ চলে না। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ মারহাবা। আমার ভাই কয় কে হলো না হলো এটা দেখার বিষয় না, যেটা হক এটা বইলা যান। কি বলেন কথা ঠিক না ঠিক? না রে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আলামিন হুজুরের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে সকলে বলেন মারহাবা। বাবা বলতেছিলাম আমার নবীর কাছে স্বামী আইছে, ওই যে মহিলা তার বাবা মারা গেছে, স্বামী কয়েকদিন পরে সফরের থেকে ঘরে আইছে। স্বামী তার বিবির চেহারার দিকে তাকায় দেখে আইরে স্ত্রীর মুখটা মলিন মলিন, বাপ কষ্টের চাপ। কি গো বিবি, কি কষ্ট তোমার, একটু দয়া করে খুলে বলো। বললে কিছুই না, তবে আমার বাবা বিগত কয়েকদিন আগে দুনিয়ার মায়া ত্যাগ করে চির বিদায় হয়ে গেছে। কি তোমার বাবা মারা গেল, তোমার বাবারে তুমি দেখে আসছো? আমি কেমনে দেখবো? আমি আমার স্বামী অনুমতি না পাইলে আমার বাবারে দিনের নবী মোস্তফা বলছে দেখা যাবে না। আর আমাগো দেশের মা মহিলারা হইলে হাই রে, খালি বাহে যদি খালি একটু অসুস্থ হয়েছে আর স্বামী বেচারা বিদেশ হয়েছে, যদি এখন যাইও না, আমি দেখি আল্লাহ দিলে অবস্থাটা ভালো হইলে তোমার বলবো তুমি 2টা দিন ধৈর্য ধরো, কইব যে তোমার মতন স্বামীর গোষ্ঠী গিলাই এত পাগল হয়েছি না, লাগলে কলা গাছ নিয়ে ঘর করবো, তো তোমার মতন পাগলের কথা শুনতে চাই না। কথা বলেন ঠিক না বা ঠিক? আর যেদিনে আমার ভাইরা এমন দরবারে কারবারে দৌড়াই না, এটার তো কোনো কথাই নেই। নিজের স্বামী কষ্ট করে রইতে ফিরা ঘরে আইয়ে নিজের স্বামীর 1 গ্লাস পানি আগে একটু পান করাইবো, এটা না, কিন্তু আরেক বাহের লাগে কক্ষ সাবান দিয়ে গোসল করাইয়া এরপরে বাতেল বলে না মোহর বেতন দিয়ে দেবো, কিন্তু নিজের স্বামীরে না। কথা বলেন ঠিক না বেঠে? এই মহিলা তুমি জান্নাত তো দূরের কথা, জান্নাতের গ্রাম নাকি কোনোদিন পাইবা না যদি স্বামীর মনে কষ্ট দিয়া থাও। কথা বলেন না বেজার ইচ্ছাছেন? আমার এই এলাকার বদরপুর মোল্লাকান্দি গ্রামের মা মহিলারা ঘুম, কারণ কি আপনাদেরকে যেই কথাগুলো বলে যায় কাজের কথা, যদি আপনি মনোযোগ দিয়া খেয়াল কইরা একটু যদি মা ধইরা রাখতে পারেন, খোদার কসম করে বলি আপনি মৃত্যুর পরে জান্নাতের জন্য আপনার দৌড়াইতে হবে না, মৃত্যুর আগে আগে জান্নাত আপনার ঘরের দরজা অপেক্ষা করবে। এ মা মহিলারা গো,
আমার নবীজি ওই স্বামী স্ত্রী দুইজনে কই চলো নবীর দরবারে যাই, তোমার বাবা তোমারে জন্ম দিছে, কত জীবনে কষ্ট করছে, বাবাই মারা গেছে, বাবারে তুমি দেখলা না, কি বিপদে জানি পড়ি জানি না, চলো। আমার নবীর দরবারে স্বামী স্ত্রী দুইজনে, কয়জনে? আরো জোরে, দুইজনে গেছে। আমার দয়ার নবী মায়ার নবীর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি, আমার শ্বশুর যখন অসুস্থ ছিল আপনার কাছে অনুমতি চাইছে, আমি বাড়িতে না থাকার কারণে আপনি বলছেন স্বামী অনুমতি না দিলে আমি নবী দিতে পারবো না। আমার শ্বশুর কিছুদিন পরে মারা গেছে, আবার আসছে, বলছেন আমি বাড়িতে নাই, অনুমতি ছাড়া শ্বশুরের মুখ আমার স্ত্রী দেখতে পারবে না। এখন আমি জানতে চাই, এতে করে আমার শ্বশুর আমার বিবির প্রতি যদি নারাজ থাকে বাবা হিসাবে মেয়ের প্রতি, এতে কইরা কোনো শরীয়তের দিক দিয়ে সমস্যা আসেনি? যখন এই যুবক কথাগুলো বলে আমার নবী আসমানের দিকে বারবার তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে, চিৎকার মেরে বলেন না মারহাবা। মুসিবত না পাই যদি, মুসিবতে করোনা তোমার কবর হাসরে কি হবে, বলেন কবর হাসর। আসি গো আমি পাপেরি সাগরে, আসি গো আমি পাপেরি সাগরে, কে জানি কি হবে ও পারে হাসরে, কি জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। চিৎকার মেরে বলেন মারহাবা। বাবা মাইকের আওয়াজ বাহিরে চমৎকার, কিন্তু এটা সেটিং ভিতরে হয় নাই, এটা আওয়াজ কন্ট্রোল হয় নাই, বাহিরে চমৎকার আওয়াজ, ভিতরে দরকার ছিল একটা সাউন্ড বক্স। এখন বর্তমান মনিটরিং লাগে, বিশেষ করে ইকু লাগে, কারণ আমাদের ডেইলি প্রোগ্রাম 2-3টা করে করি ডেইলি। মারহাবাখন ফেসাদ দিয়ে ওয়াজ করে কণ্ঠরে রোধ করা যাবে না, বন্ধ করে দিলে আবার আগামী দিন শরীয়তপুর, এরপরের দিন আবার বাঞ্ছারামপুর, 13 তারিখ আবার আমার ভাইরা রায়পুরা নরসিংদী। তো প্রত্যেকে তো নিয়ত করে রাখে যে ওলামায়ে কেরাম দুসার কথা বলবে, আয়োজন করে, যদি কণ্ঠ বৈশা যায় তাইলে তো বক্তারও সমস্যা, যারা দাওয়াত করে তাদেরও সমস্যা। কি বলেন, ঠিক না বা ঠিক? এই জন্য মাইক কিন্তু এটা বাহিরে কিন্তু চমৎকার আওয়াজ, কিন্তু ভিতরে ক্লিয়ার না, আওয়াজ নাই। কি কথা ঠিক না বা ঠিক? কথা উঠানো যায় না, গলা বইয়া যায়, এই জন্য আমি নিজের নিজে সাইডে দেওয়া কথা কই, এটা মাইকম্যান বুঝে। আমার ভাইরা গভীর মনোযোগ আমার দিকে তাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কর। এ কানার দলেরা যারা বলে নবী আমাদের মতো স্বামী স্ত্রী দুইজনে নবীর সামনে আলোচনা করে, আর আমার নবী আকাশের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহর গোলাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, এমন দুঃখের কথা আপনার কাছে ব্যক্ত করলাম, আর আপনি আসমানের দিকে তাকায়া তাকায়া এইভাবে মুস্কি মুস্কি হাসেন, ব্যাপার কি একটু বুঝলাম না। আমার নবীজি ডেকে বলে, আল্লাহর গোলাম, আমি নবী, তোমরা নবী নও। আমারে আমার আল্লাহ নবুয়তি চোখ দিছে, যেটা তোমরা দেখো না আমারে আল্লাহ দেখায়। আমি এই মুহূর্তে দেখতে পাই, ও আল্লাহর গোলাম, তোমার শ্বশুরের কবরটা আমি নবীর সামনে আমার আল্লাহ জাহের করাইয়া দিছি। আমার দিনের নবীর সামনে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সেই ওই মহিলার বাবার কবরটা সামনে জাহের করাইয়া দিল।
আমার দয়ার নবী মায়ের নবী ওই ব্যক্তির উপরে সে ভাড়া দিয়া 10টা আউগে আউগে কথা বলে। এমন আছে না নাই? আরো ধরে বলেন আছে না নাই? জীবনে কোনোদিনও মা এই ঘরের মধ্যে শান্তি হবে না। আপনার সন্তান আপনাকে ফলো করে, আপনার দিকে তাকায়া থাকে, আপনি যেমন আচরণ করেন এগুলো সব কিছু কিন্তু ঘরের মা বাবার থেকে সন্তান শিক্ষা পায়। এই জন্য মা আজকের থেকে বলি গো, আমার আল্লাহর বিধান পর্দাধীন অবস্থায় 10 কাপড়টা চেষ্টা করবেন আপাতত মস্তক পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত ডাইকা 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করবেন। সামনে মাহে রমজানের রোজা আসতেছে, যদি শরীরটা ভালো থাকে 30টা রোজা আদায় করবেন। আর মা আপনাকে বলে যায়, আপনার সবচেয়ে দামি মূল্যবান যে সম্পদ স্বামীর আমানতের জিনিস সতীত্ব, এই সতীত্ব যদি এই স্বামীর আমানত যদি আপনি রক্ষা কইরা ও মা দুনিয়ায় বসবাস কইরা স্বামীর মন খুশি কইরা কবরে যাইতে পারেন গো মা, আমার আল্লাহর 8 জান্নাতের যেই কোনো জান্নাত আপনার জন্য অপেক্ষায় আছে। বলেন মারহাবা। হযরতে আইয়ুব নবীর স্ত্রী সবাই জানেন ইতিহাস, বিবি রহিমা। সুবহানাল্লাহ কইতেন না? বিবিকে রহিমা। 4টা বিবি আছে আইয়ুব নবীর। কয়টা বিবি? 4 জন বিবি। আইয়ুব নবীর 4 বিবির মধ্যে যখন আইয়ুব নবীর আল্লাহ কুষ্ঠরোগ দিছে, আস্তে আস্তে 3 জন ভাগ্যে গেছে। কারণ একটা বাংলা কথা আছে, সুদিনে বন্ধু মিলে অসময়ে হায় হায় কেউ কারো নয়। কথা বলেন ঠিক না ঠিক? সুসময় বন্ধু হওয়া যায়, কিন্তু অসময় হওয়া, দুঃসময় আসলে আর দেখা যায় না। আইয়ুব নবী কো, হায় রে, আমার যখন আল্লাহ পাক আমাকে এত সৌন্দর্য চেহারা দিয়েছে, ক্ষমতা দিয়েছে, অর্থ দিয়েছে, আমাকে নবুয়তি দিয়েছে, আস্তে আস্তে করে আমার থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ নিয়ে গেছে, দেহের সৌন্দর্য নিয়ে গেছে, এমনকি ক্ষমতা আল্লাহ পাক আমার থেকে কাইরা নিয়ে আমারে দেখতেছে, তারপরে রোগ দিছে। যখনই দেহের মধ্যে রোগ আসছে তখন 3 জন বিবি আস্তে করে হইরে গেছে। হযরত আইয়ুব নবী বড় কষ্ট পাইলেন। বিবি গো, এ রহিমা, 3 জন তারা সইরা গেছে, তুমি কি আরে রইছ? রহিমা বলে, প্রাণের স্বামী গো, এরা তো আপনার সুসময়ের বন্ধু, এখন আপনার দুঃসময়ে এরা আপনার চিনে না, আপনার পাশে নাই। এরা কিন্তু হাকিকতে স্বার্থের জন্য আপনার কাছে ছিল, এখন স্বার্থ ফুরাইয়া গেছে, আস্তে করে সইরা গেছে। কিন্তু আমি রহিমা স্বার্থের জন্য নয়, স্বামী আপনার খেদমত কইরা আল্লাহর জান্নাতের ভাগীদার হতে চাই। আরো জোরে কর, আমি আপনার সেবা কইরা খেদমত কইরা আল্লাহর জান্নাত কামাই করার অপেক্ষায় আছি। হযরত আইয়ুব নবী কয়, তুমিও সইরা যাও? কয়, না আমি যাবো না। সুবহানাল্লাহ কর, আমি যাবো না। এমন কুষ্ঠরোগ দিছে, পুরোটা দেহের মধ্যে রোগে জর্জরিত করে ফেলছে। এমনকি হযরত আইয়ুব নবী আল্লাহর কাছে কে দেখো, আল্লাহ আমার সর্বাঙ্গ কুষ্ঠ দিছো, আমার কোনো দুঃখ নাই, তবে আমার জিহ্বাটা বাকি রেখো, জিহ্বাটাতে যেন তোমার নামের জিকির করতে পারি, তোমাকে যেন ডাকতে পারি। আমার বাবারা, বন্ধুরা, বিবিও কেমন? বিবি রহিমা স্বামীর সর্বাঙ্গী কুষ্ঠরোগ কিরায় বিড়বিড় বিড়বিড় করে, আর বিবি রহিমা মাতার কেশ দিয়া এমন পোকাগুলো সরায়, জিহ্বা দিয়া চাইটা চাইটা আইয়ুব নবীর দেহটারে এইভাবে শরীরটা আমার ভাইরা সুস্থ রাখার লেগে জিহ্বা দিয়া চাইটা চাইটা পরিষ্কার করে। সুবহানাল্লাহ কোন অহন কেউ করবনীয়, আল্লাহ না করুক, ঘরে 2 একদিন ফাতলা বাগানে করে হইরা থাকেন, নাহের মধ্যে একটা না হাতটা রুমাল লাগাইয়া কইব, হায় রে, এই ধরনের এই পাগলা ফাডার ঘর আমার করার দরকার নাই, ওনার বাথরুমের দুর্গন্ধ আমার দ্বারা সম্ভব না। কিন্তু আইয়ুব নবী মা ওনার বিবি রহিমা নিজের মাথার কেশ দিয়া এইভাবে পরিষ্কার করতো, জিহ্বা দিয়া চাইটা চাইটা রাখতো। এমনকি একদিনের ঘটনা, এলাকার মানুষ যখন দূর দূর করে তাড়াইয়া দেয়, আল্লাহু আকবার কর, এলাকার মানুষ দূর দূর করে তাড়াইয়া দেয়, কারণ শরীরের থেকে এমন দুর্গন্ধ সৃষ্টি হইয়া গেছে, পুরা শরীরটা পছন্দ, এমন দুর্গন্ধ, আশেপাশের লোকজন দুর্গন্ধের কারণে থাকতে পারে না।
সবাই আলটিমেটাম দিল, আপনারে এতক্ষণ সময় দিছি, আপনি দয়া করে দেখেন, যদি আপনি এলাকা ত্যাগ না করেন তাহলে কিন্তু আমরা ধাক্কা দিয়ে এলাকা ত্যাগ করামু। একজন পয়গাম্বর, আল্লাহু আকবার কর। আইয়ুব নবী আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমার তুমি ধৈর্য ধারণের তৌফিক দাও। হযরত আইয়ুব নবী আমার ভাইরা বিবি রহিমা কয়, না না, আমি রহিমা বেঁচে থাকতে আমার স্বামীর গাল মন্দ করবে, বাজে কটুক্তি করবে, চলেন পারে। স্বামী কই কই আপনারে নিয়ে আমি জংলায় বসবাস করব। সুবহানাল্লাহ। জংলার ভিতরে গেলেন, জংলার ভিতরে গিয়া এইভাবে আইয়ুব নবীর বিবি রহিমা ডেরা ঘর পাতা দিয়া লতা দিয়া কোন রকম একটা মাছাই বানাইয়া তার ভিতরে সেবা করে, যত্ন করে, এমনকি স্বামীর খাবারের জন্য মানুষের বাড়ি বাড়ি বান্দি কাটে, দাসী খাটে। এ বাবা, এই পৃথিবীতে 10 জন রমণী, তার মধ্যে অন্যতম হযরত রহিমা স্বামীর খেদমত করে দৃষ্টান্ত স্থাপন করেছে। কিয়ামত পর্যন্ত নারী জাতি যেন অনুসরণ করতে পারে। চিৎকার মেরে বলেন না মারহাবা। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, হায় হায় অনেক বেশি মারহাবা। লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা, হায় হায় লাগবেই তো কেন সেটাই। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন দেশে কোন খানে শান্তি না পেলাম। হায় হায় শান্তি যদি পেতে চাও চলো মদিনায়, হায় হায় শান্তি যদি মারহাবা। আয় বলেন লাগবেই তো কেন সেটাই শাহে মদিনায়, হায় হায় লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা। চিৎকার মেরে বলেন মারহাবা। কেউ আরেকটু কি সময় দেওয়া যাব? ইনশাল্লাহ কর। আমারও বলছে 10:30, কটা বলছে 11:30 বাজে শেষ করে এলাম। 11:10, আরেকটু সময় আছে, এরপরে আমাদের আলামিন হুজুর চলে আসতেছেন। বলেন আমিন। আরো ধরে কোন আমিন। ওয়াজ কি চলবে? মাশাআল্লাহ, আমার বাইরে পাই আজকে ভালো লাগলো। এসপো আছে, বাক্স ভরা, বলেন না মারহাবা। এদিকে 4 বলতেছিলাম, সে বিবি রহিমা। এখনকার বহু মহিলার নাম আছে রহিমা, আলিমা, কুলসুমা। হায় রে, হ্যাগো মোহর যে কাঁচালত। স্বামীরে কিন্তু আমার ভাইরা এইভাবে গোলামের বুধ গোলাম করে ডাক দেয়। ঝগড়া লাগলে বোঝা যায় কোন জাতের নারী। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সাবধান। এ মা, স্বামীকে কখনো ছোট কইরা খাটো কইরা কথা বলবেন না। আপনার ওই সেই বিবি রহিমা মানুষের বাড়িতে বান্দি খাইটা, দাসী খাইটা হযরত আইয়ুব নবীর মুখে খাবার জুটায়। সুবহানাল্লাহ। শয়তান কি মানুষের বন্ধুরা দুশ্মন? দেখেন এই রহিমার আমার আল্লাহ কেমন ভালোবাসে, স্বামীরে ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ। হযরত বিবি রহিমা আইয়ুব নবীর ভালোবাসার কারণে কেমন আমার আল্লাহ তাকে ভালোবাসতো। শয়তান পিছনে লাইগা গেছে, যে শয়তান আইয়ুব নবী আর রহিমা দুইজনে কি যে মিলে মহব্বতে আছে। স্বামীর খেদমত কইরা বিবি রহিমা জান্নাত কামাইতে আছে। শয়তানের এটা ভালো লাগে নাই। শয়তান সামনে আইছে, আইসা কয়, ও রহিমা, রহিমা গো, একটা কথা কইলে শুনবানি। কয় কি? তুমি মানুষের বাড়িতে এত কষ্ট করার দরকার নাই। কষ্ট করে কি করো? কয় স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করি। তো আমার একটা কথা রাখবানি। কয় কি? কয় তোমার মাথার ক্যাশগুলা অনেক বড়, একটু ক্যাশের অংশ কাইটা আমারে দিতে পারবানি। কয় কেন? কয় যদি দেও তোমারে আগাম আমি কয়েকদিনের খাবার আমি রিজার্ভ দিয়া দেবো। হযরত বিবি রহিমা বলল, না গো না, আমার এই কেশের মধ্যে দইরা আমার স্বামী আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী যখন নামাজের সময় হয়, আমার চুলের মধ্যে দইরা দইরা সে নামাজে দাঁড়ায়।
আমার চুলের মধ্যে দুইটা অজু বানায়, এই চুল দিয়া আমার স্বামীর শরীর থেকে এমন পোকাগুলো আমি সরাই, জিহ্বা দিয়া চাইটা চাইটা পরিষ্কার করি। আমাদের এটা সম্ভব না। শয়তান কয়, দেখো তোমার স্বামীর লেগে তো তুমি করবা, এখানে কি আছে? কয়, আমি আমার স্বামীর লেগে সব করতে পারি। চুল তুমি চাইছো, তবে সবগুলা দেওয়া যাবে না, একটু অংশ দেওয়া যাবে। সামনের কিছু অংশ কাইটা স্বামীর জন্য কিছু খাবারের ব্যবস্থা করলেন। আইয়ুব নবী উনি আমার ভাইরা জংলায় বিবি রহিমা খাবার নিয়ে আইতেছে, তার আগে আগে শয়তান মাস্টার ইবলিস আইয়ুব নবীর কাছে গিয়া ধোঁকা দেয়। ও আল্লাহর পয়গম্বর, খবর জানেননি? কয় কি? বিবি কি করে আপনারে খাওয়ায়, আপনি তো কিছুই জানেন না। আইয়ুব নবী বলে, কি বলুন হযরতে রহিমার ব্যাপারে কি ধরনের মিথ্যা তুহমত দেয় শয়তান। এখন দেখবেন, হায়রে ছেলে আর বাবা কি যে মিলের মধ্যে আছে, বন্ধুত্বের মতন বাপ বেটা দুইজনে চলে। আরেক ঘরের আরেকজন আছে, এটা দেখে তার শরীরের মধ্যে আমার ভাইরা বাড়ি ভরছে, এটা তার কাছে ভালো লাগে না। মাঝখানে বাপ বেটা দুইজনের মাঝখান দিয়ে ঝগড়া লাগাইয়া সে দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আনন্দ উপভোগ করে। এই ধরনের কুটনামি করুন না লোক সমাজে আছে না নাই? শ্বশুরের আমার ভাইরা, শাশুড়ি আর বৌমা দুইজনে কত মিলের মধ্যে আছে। আরেক ঘরের কুটনা বুড়ি, হায়রে আমার বাইরে বউরে বুঝাইছে একরকম, শাশুড়ির বুঝাইছে আরেক রকম। এখন দুইজনের মাঝে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বাজাইয়া লাগাইয়া দিছি, সোনার সংসার এমন কাছের গ্লাসের মতন ভেঙ্গে চুরমার করে দিলাম। এই ধরনের কুটনামি করুন না, লোক এলাকায় আছে না নাই? নামাজ রোজা করে যান না, এত মামুর বাড়ির এটা ছোলা কলা না যে চাইলা আর পাইলা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ যেন এই ধরনের বিশেষ করে কুটনামির থেকে, ছগলখুরির থেকে সকলকে আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। বিবি রহিমা যাওয়ার আগে শয়তান গিয়া আইয়ুব নবীর ধোঁকা দিতে আছে, আপনার বিবি কি করে খাওয়ায় আপনি কিছু জানেন? আইয়ুব নবীকে, আমার বিবির ব্যাপারে তুমি তোহমত দাও না, কে? আমার রহিমার মতন এই ধরনের সতী সাধবী আল্লাহর জমিনে আর কেউ আছে আমি মনে করি না। কন্যা সুবহানাল্লাহ। শয়তানকে কি যে সতী সাধবী প্রমাণ দেখতে চান, শয়তানের কাম তো শয়তানি করা। কি বলেন? আইয়ুব নবীকে তুমি কি বলতে চাও? ও আমনের বিবি আজকে কি করে আইছে জানেন? কয় না। কয় দেখেন তো এগুলা কি? আইয়ুব নবীর হাতের মধ্যে বিবি রহিমা কেশগুলা যখন দিছে, উনি নাকের মধ্যে লাগাইয়া, নবী তো কয়টা তো আমার রহিমার মাথার কেশ, ব্যাপার কি? তোমার হাতে গেল কেমনে? বললো এমন কাজে করছে এলাকার মানুষ মাথার চুল কাইটা নেড়া কইরা দিছে। কর নাউজুবিল্লাহ, আরো ধর কর নাউজুবিল্লাহ। এমনি রহিমা ঘরে মা রহিমা আইয়ুব নবীর সালাম দেন। হযরত আইয়ুব নবী সালামের জবাব দেয় না, মুখ অন্যত্র দিকে ঘুরে নেয়। যতই বিবি রহিমা স্বামীরে সালাম দেয়, সামনে যায়, ততই আইয়ুব নবী খালি মুখ ঘুরাইয়া অন্যত্র দিকে বসে। বিবি রহিমা একটা ডাক দিল, আল্লাহ, আজ বিগত 18 বছর আমি আমার স্বামীর সেবা করলাম, স্বামীর পিছনে খেদমত করলাম। হায় হায়, কোনদিন আমার স্বামীর মনে এমন কষ্ট দুঃখ আমি দেখি না। ব্যাপার কি আজকে এত মনে কেন কষ্ট দুঃখ? কি হয়েছে বুঝলাম না। আমার ভাইরা আইয়ুব নবী দেখে বলে, বিবি গো, যদি মনে কিছু না নাও, তুমি আজকে কি কাজ করেছো? আমি কি করছি মানে? তুমি বলে আজকে এমন একটা নেককারজনক খারাপ কাজ করেছো, যার কারণে আজকে এলাকার মানুষ হাতে নাতে তোমাকে ধরছি। বিবি রহিমা জিব্বে কামড় দিয়ে ফেলছে। হায় হায়, এইটা তো যিনি আমারে খাবারের ব্যবস্থা করছে এটা তো মানুষ নিয়ে হইল শয়তান। শয়তানরা দেখা যায় ধোঁকা দিতে আছে। ইনি বলল, কি হয়েছে বলেন? এমন এমন ঘটনা, আমি যদি জানতাম তোমার ভিতরে এমন ধরনের রোগ,
তোমারে কবে আমি বলছিলাম আমারে ত্যাগ কইরা বিদায় নিতে, তুমি কেন আমার পিছনে রইল? আমারে কেন এমন আজকে তুমি খারাপ একটা ধর্মকে এমন একটা মিথ্যা কথা বলে আমারে খাওয়াইছো? আমি তো এতদিন জানতাম না। বিবি রহিমা ডেকে বলে, ও প্রাণের স্বামী, কি বলেন আপনার? এমন বিশেষ করে জবান দিয়ে এই কথা বলবেন আমি কোনোদিনও ধারণা করি নাই। আসমানের মালিকের দিকে তাকায়া তাকায়া বিবি রহিমা কান্দে। আমার আল্লাহ জিব্রাইল আমিনকে ডেকে বলে, জিব্রাইল আর দেরি করিস না, এই রহিমা যে কষ্ট করেছে, যে ত্যাগ স্বীকার স্বামীর লেগে করেছে, আমি আল্লাহ রহিমার পক্ষে খুশি হইয়া গেছি। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহর আরশে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ উঠে গেছি। আমার রহিমা এইভাবে স্বামী আইয়ুব নবী কেমনে রে আমার রহিমার এমন একটা মিথ্যা এবং সে তোহমত দিছে, আমি আল্লাহর বরদাস হয় না। তুমি জিব্রাইল আমিন গিয়া বলো, এই মুহূর্তে আমার আইয়ুব নবীরে বলবা, যদি এমন কুষ্ঠ রোগ থেকে পরিপূর্ণ মুক্তি পেতে চায়, রোগ থেকে আরোগ্য পেতে চায়, বেবি রহিমারে যেন বুকের মধ্যে জড়াইয়া মাফ কইরা দে। আরো আসতে কম। আমার আল্লাহ ডেকে বললেন, এ জিব্রাইল, তুমি আমার রহিমারে এই মুহূর্তে কোথায়? স্বামীর সামনেতে নাই। হযরত আইয়ুব নবী যখন এই কথা বলছো, তুমি কি করে খাওয়াও? বিবি রহিমা কষ্ট পাইলেন, এখান থেকে একটু দূরে আড়াল হইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। হযরত আইয়ুব নবীর চোখ অন্ধ, কিছুই দেখে না। আর জিব্রাইল আমিন আজ বিগত 18 বছর পর্যন্ত আমার ভাইরা অভিনয় আসে নাই, কিন্তু আজকে যখন মিথ্যা তহমত দিছে, জিব্রাইল আমিন সামনে আইসা বললেন, ওগো আল্লাহর পয়গাম্বর, আমার আল্লাহ পাঠাইছে। কয় কেন? কয় পাঠাইছে আপনি যদি কুষ্ঠ রোগ থেকে পরিপূর্ণ মুক্তি পেতে চান, আপনার বিবিরে আপনি ধইরা আপনার বুকের মধ্যে জড়াইয়া যতক্ষণ মাপ না দিবেন, আমার আল্লাহ পাক আপনাকে আরো কত শত জনম যে আপনার জীবনে কষ্ট হবে তার হিসাব নাই। আজকে যদি আপনার বিবি আপনি আদর করে সোহাগ কইরা মায়া করে যদি আপনি টান দিয়া ভালোবাসা দিয়া যদি আপনি মুখের মধ্যে হাসি ফুটাইতে পারেন, আমার আল্লাহ পাক এই মুহূর্তে আপনারে মাফ কইরা দিবে। আরেকটা ধরে কন্যা সুবহানাল্লাহ। যখনই আমার ভাইরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলামিন হুজুরের আগমন, আলামিন হুজুরের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবা, এই মাহফিলটা হাঁটি হাঁটি পা পা করে আজকে বাজানের জবান দিয়ে শুনলাম। সর্বপ্রথম 13 বছরের প্রথম যে সময় মাহফিল চালু করছে আমার ভাইরা, ওই সময় খালি একটু কিছু চাউলের উনি ওনার নিজের গাইডের থেকে দিয়া বলছে, এটা চালু করো। এই যে মাহফিলটা করাইছে, এটা কি আলামিন হুজুরের বাপদাদার কথা আমরা শুনতে আছি না আল্লাহ রাসূলের কথা শুনতে আছি? আরো জোরে কর। এই মাহফিল কি হুজুরের বাপমার লেগে দোয়া করার লেগে করতে আছে না এলাকাবাসী আমাদের যাদের আপনজন গুরুস্থানে আজকে হাজার হাজার টন মাটি বুকে নিয়ে যারা শুয়ে আছে, এই এলাকার বুড়তে গানের সকলের জন্য? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কি বাবা আস্তে দিকন, খুশি না বেজার? কম না বেশি? এই মাহফিল আগামীতে আরো সুন্দর হোক, আরো সফল হবে, আমরা এটা চাই কি চাই না? এই মাহফিল এই জমিনে আলামিন হুজুর আজ আছে, কাল থাকবে না। আমি আছি, আগামী দিন নাও থাকতে পারি। আজকে যারা বসা আছেন, আগামী বছর পর্যন্ত এই মাহফিল আপনি নাও থাকতে পারেন, কিন্তু এই মাহফিল এই জমিনে কিয়ামত পর্যন্ত যেন আমার আল্লাহ কায়েম এবং কায়েম রাখে। আমরা কি সেটা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কে কে চাই? তুই হাত বাড়ায় দেখাই। আল্লাহু আকবার। যা হোক বাবা, সর্বশেষ মা মহিলাদের বলে আমার বাজান যে জিম্বাদারি দিছে যে পর্দা পশিদা স্বামী স্ত্রী, বাপ্পার কাছে আমরা যাইতে পারলাম না,
আগামীতে ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে মা বাবার ব্যাপারে আলোচনা করব। তবে আইয়ুব নবীর খেদমত করছে বিবি রহিমা 18 বছর। কত বছর? আপনারা কি আমার কথায় কষ্ট পাইছেন? কত বছর? 18 বছর। সর্বশেষ বিবি রহিমার প্রেমের কারণে আমার আল্লাহ আইয়ুব নবীর রোগ থেকে মুক্তি কইরা পরিপূর্ণ আমার আল্লাহ ভালো কইরা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ঘরে যদি খাবার নাও থাকে, স্বামীর স্ত্রী যদি মিল মহব্বতে থাকে, এই ঘরটার মধ্যে আমার আল্লাহর রহমত দিয়া পরিপূর্ণ করে দেন। আর একটু জোরে কর। সর্বশেষ কথা, মা মহিলাদেরকে বলি গো মা, আপনার সন্তানকে দিন শিক্ষা দেন, দিন শিক্ষা দেন। বিশেষ করে অনেক জায়গা দেখা যায় বর্তমান সময়ে, এখন মিডিয়ার যুগ, এই সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় অনেক বড় উকিল, মুক্তার, ব্যারিস্টার, পিএইচডি, ডক্টরেট, অনেক গ্রাজুয়েট পার্সন, অনেক বড় বড় অফিসার, কর্মকর্তা, কিন্তু নিজের মারে বাবারে আমার ভাইরা খাওয়ায় না, বিদ্যা আশ্রমে দিয়ে আসছে। আর মসজিদের ইমাম সাহেব হুজুররা কয়টা বেতন হয়? আমরা উঠতে গেলে 10-12 হাজার, এর উপরে বেতন খুবই কম আছে। কি বলেন? আপনি বাংলাদেশের মধ্যে জরিপ নিয়ে দেখেন, এই দেশের সাধারণ সবচাইতে ইমাম সাহেবরা, সবচাইতে আমার বাবারা, বন্ধুরা, কষ্টে যদিও আপনারা যে আল্লাহ পাক যে রিজিকে যা রাখছে সেটার উপরে আমরা খুশি থাকি, ঠিক না ভাই? ঠিক। কিন্তু ঘরের বিবিরে বইলা দেওয়া হয় সাবধান, তুমি খাওয়ার না খাও, আমার মা বাবা যদি না খায়া থাকে তুমি কখনো মুখে খাবার নিবা না। সুবহানাল্লাহ। আর একজন উকিল, ব্যারিস্টার মাসে লাখ লাখ টাকা কামাই করে মা বাবার এক লোকমা খাবার খাওয়াইতে পারে না। এর সে দুঃখ রাখার জায়গা আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য দিন শিক্ষা দিবেন। আজকে কেন মা বাবা আলেমদের কাছে নিরাপদ? ওই দিন শিক্ষা পাইছে। ফাউন্ডেশন যদি ঠিক থাকে, নিচে যদি মজবুত থাকে, একতলার জায়গা দোতলা করলে রিস্ক নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? আর নিচে যদি ঠিক না থাকে, একতলার ছাদ করতে গেলে যে কোনো সময় দইসা পড়ার সম্ভাবনা আছে। এই জন্য সন্তানকে যদি ছোট্টকালের দিন শিক্ষা না দিয়া যান, ভবিষ্যৎ জীবনে আপনার অনেক মুসিবত হবে। এই জন্যই আমার কথাগুলো খুব কষ্ট হয়েছে।